কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে নোবেল পাওয়ার দৌড়ে নিজেকে অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে জোরে সোরে প্রচারণা চালিয়েছেন গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি নোবেল কমিটির পক্ষ থেকে ফোন করা হবে বলে টেলিফোনের কাছে বসে অপেক্ষা করার মতো অনুরোধের হাস্যকর প্রচারণাও দেখা গেছে তখন। তবে 5 আগস্টের পর দিন বদলে এখন নোবেল পাওয়ার দৌড়ে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে খালেদা জিয়াকে টেনে আনছেন বিএনপির নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বরকতুল্লাহ বুলু জানান, গ্রাম বাংলার মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনে বেগম খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। বিএনপির এই নেতা জানান, গ্রাম বাংলার মা বোন ও সংস্কৃতির বিবর্তনের একমাত্র কারণ খালেদা জিয়া। 1991 সালে তিনি ক্ষমতায় এসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান জানান, 90-এর গণ অভ্যুত্থান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত, কিন্তু তারা ক্ষমতা নেয়নি, কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারপর 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ জিয়াউর রহমানের অনুদান উল্লেখ করে বরকতুল্লাহ বুলু জানান, শেখ মুজিব বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশাল বহাল না রেখে কেউ কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইলে রাষ্ট্রপতি বরাবর আবেদন করার কথা বলেন। এরপরেই আব্দুল মালেক উকিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আওয়ামী লীগকে পুনরায় গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি চান। আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের প্রাপ্ত আওয়ামী লীগ। সেদিন যদি মালিক উকিলের আবেদনে জিয়াউর রহমান সাড়া না দিতেন, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকত না। বরকতুল্লাহ বুলু জানান, দেশি বিদেশি অনেক শক্তি বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। ভূ রাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক ঈগল পাখির চোখ বাংলাদেশে। সেই চোখ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এর জন্য বিএনপির বিকল্প নেই। বিএনপি উগ্র রাজনীতিতে বিশ্বাস করে না। যারা 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই।